আবারও বলছি যে আমি আমার হাজবেন্ডের আসলে সাথে আমার যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা আমাদের নিজেদের কারণে ছাড়া আশেপাশের মানুষ অনেক বেশি বায়াস্ট করেছিল আমাদেরকে, আমাদের পরিবারের আশেপাশের মানুষ, আমাদের বন্ধু বান্ধব। তো আমি আসলে ওই ব্যাপারে যেতে চাচ্ছি না, আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছি। এন্ড স্বামী সবার উপরে। আমার বাবা মারা গেছে, আমার বাবার পরে আমার কাগজের কলমে বলেন আর সব দিক দিয়ে অভিভাবক আমার হাজবেন্ড, আমার সমস্ত অভিভাবক এবং সব দায়িত্ব সবকিছু আমার হাজবেন্ডের। তো আহ, আমি তার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। আর ইনশাল্লাহ এরকম কোনো ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে আর হবে না। তুমি কি আমাকে আজকে আজকে যে দুজন দুজনের হাত ধরলেন, তুমি কি আমাকে ক্ষমা করে জীবনের দিচ্ছ? শেষ অবধি পর্যন্ত এই হাত একসাথে থাকবে কি? জি ইনশাল্লাহ শেষ অবধি। যেহেতু মানে এত বড় ঝড় আমাদেরকে আলাদা করতে পারেনি, ইনশাল্লাহ আল্লাহর ব্লেসিং থাকলে আর হবে ইনশাল্লাহ না। ভবিষ্যতে পারবে না। ঠিক আছে। ভাইয়া কি কারণ বলতে চান একটু? আমি কিছু বলবো না। আমি কিছু বলবো না। আমি আজকে খুবই টায়ার্ড। খুব টায়ার্ড। আমি অনেক জার্নি করে এসেছি দেশের বাড়ি থেকে। আমি খুবই টায়ার্ড। আচ্ছা, ও হচ্ছে ওর এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে এমপি তে, সো ওর জন্য দোয়া করবেন সবাই। না, ইটস নট লাইক যে প্রথমে কেউ দাঁড়ালেই হয়ে যায়, ব্যাপারটা এরকম না, আমরা তাকে উৎসাহ দিব। আসল নাম্বারটা একটু জানতে আসল চাচ্ছি। নাম্বারটা বলো। নীলফামারীর 4 থেকে। মিরপুর নীলফামারীর নীলফামারী 4। 4। নীলফামারী 4। আমি 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 আসলে ওইভাবে পরিচয় আসলে হতে আমি চাইনি। আমি ওর ব্যাপারে যেটা আমি বলবো যে এভাবে ভাইরাল ও, হতে চাইনি। না না, আমি ওর ব্যাপারে যেটা ও বলবো যে বলল তাই। ও খুবই সহজ সরল একটা মানুষ। ও কখনোই মিথ্যা ছকবাজি এগুলোতে নাই, সো ওকে ভোট দিলে কেউ ঠকবে না। ওটা ভালো মানুষ।